হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর একটা কেকের ডিজাইন। সেটা হলো একটা বেবি, মানে একটা বাচ্চার বেবি, একদম বেবি না, বাস ভালোই বড় একটা বাচ্চার বার্থডে আছে। তার ফ্যামিলির ডিমান্ড আর কি, মানে প্যারেন্টসের ডিমান্ড যে একটা ফটো থিমের কেক হবে, মানে বাচ্চার ফটো দিয়ে, আর ফটোটা হবে এডিবল। তো আমি তাদেরকে বুঝিয়ে দিই, যখনই কেউ ফটো থিমে যায় তখন আমি তাদেরকে বুঝিয়ে দিই যে দেখো, নন এডিবেলে গেলে এইভাবে তোমার সেফ হবে মানি, আর এডিবেলে গেলে এইভাবে হবে। তো কারণ একটা এডিবেল ফটোর প্রাইস একটা নন এডিবেল ফটোর তুলনায় অনেক বেশি। আমাদের এখানে এডিবেল ফটো প্রিন্ট করানো হয় 150 করে, আর তারপর আনা, মানে নিতে যাওয়া, প্রিন্ট আউট, আমার যেহেতু পার্সোনালি মেশিন নেই তো আনতে যাওয়া ফির আসা, তো কস্ট অনেকটাই পড়ে যায়। তারপরে আর যেটা নন এডিবেল সেটা কিন্তু একদমই কম কস্টে, জাস্ট 20 রুপিস 10 রুপিস এরকম কিছু পে করলে একটা প্রিন্ট আউট বের হয়ে আসে, সেটাকে কাটিং वगैरह করে বানানো যায়। আর আমি অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি, এখানে আছে, হিন্দি চ্যানেলে আছে, মনে হয় যতটা আমার সম্ভব যে এখানেও আছে। তো এই দেখো, দুটো প্রিন্ট আউট করে ফেলেছিল, ভুল করে স্কোয়ারে করেছিল, যেটা আমি রিজেক্ট করে দিই। তারপরে ওনারা গোল করে রাউন্ড শেপে করে দেয়, যেটার জন্য এক্সট্রা করে কোনো কস্ট পে করতে হয় না, বা আমি পে করি না, যেহেতু ওটা ওদের ভুল ছিল। এবার একটার যদি আমার মাথাতে এবার ঘুরলো যে একটা যদি 150 চার্জ নেয়, তবে ওয়েস্ট করলে ওদের কতটা নুকসান হতে পারে। বাট যাই হোক, ওরা অনেকটা পরিমাণে নিজেদের পকেটে রেখেই কিন্তু এই প্রিন্ট আউটগুলো করে, যা বোঝা যাচ্ছে আমার মনে যা হয়। এবার সত্যটা তো ওরাই বলতে পারবে, ওরাই জানে। তো কাস্টমারকে আমি বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু ওরা মানে হাই প্রাইস পে করে আমাকে এই কেকটার অর্ডার দেয় এডিবেল ফটো দিয়ে। তো আমি তোকে এবার কাটিং করে নিচ্ছি। এটা নিচে একটা কভার থাকে, মানে প্লাস্টিক কোট করাই থাকে। তো জাস্ট প্লাস্টিকটাকে আর শিটটাকে মানে দুই হাতের হেল্পে ওটাকে তুলে দিতে হয়, স্টিকারের মতন তুলে দিয়ে বাস কেকের উপরে নর্মালি প্লেস করে দাও, আর কিছু না। অনেককেই দেখেছি আমি অনেক ভিডিওতে যে নিউট্রাল জেল वगैरह ইউজ করে, তো তোমরা চাইলে করতে পারো, বাট আমার এক্সপিরিয়েন্স এমন নেই নিউট্রাল জেল ইউজ করা, তো আমি ওটা করিনি আর আমি ট্রাইও করতে চাই না। আমার তো এই প্রসেসটাই অনেক বেটার লাগে। নিউট্রাল জেল দিয়ে আমি জাস্ট ড্রিপিং করেছি সাইড দিয়ে, আর ডিজাইনও কিন্তু কাস্টমার, কালার আর ডিজাইন কিন্তু কাস্টমার নিজে চুজ করে আমাকে দিয়েছে, কালার वगैरह আমি কিন্তু চুজ করিনি। তো ওই দেখো, তুলে দিলাম প্লাস্টিক শিটটাকে, এবার কেকের উপরে সিম্পলি এইভাবে প্লেস করে দিব, আর চারদিকটা দিয়ে একটু নজল ওয়ার্ক করে দিব, বাস তবেই কেক রেডি। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে সুগার শিটের উপরে প্রিন্ট আউট বের করা। এর আগে আমি দুটো তিনটে কেক আমি ওয়েফার পেপারের দ্বারা, মানে আমি তো করি না, ওরাই আমাকে বললো যে আমার কাছে সুগার শিট নাই, তো ম্যাডাম ওয়েফার পেপারের উপরে নিতে হবে, ওটা ট্রাই করতে পারো। তো আমার কাছে উপায় ছিল না, কারণ আমি জানি ওটাও এডিবল না, ওটাও খাওয়ার জিনিস, ওয়েফার শিটও তো খাওয়াই যায় এডিবল। তো আমি বললাম ঠিক আছে, সব কিছু কোনো প্রবলেম হবে না। তো বললো না না না, সবাই এখন আজকাল এটাই চলছে, এটাই নিচ্ছে, এটা খুব ইজি, জাস্ট কাট করো লাগাও। ঠিক আছে, করে দাও। একটা কেক গেছে, কোনো আমার কমপ্লেন আসেনি, আরেকটা কেক গেছে, কমপ্লেন আসেনি। তো আমি নিশ্চিন্তে এই জিনিসগুলোকে ভাবছিলাম যে নর্মাল আছে, ইউজ করি। তারপর হঠাৎ অনেক দিন পর যেই দুটো কেক গিয়েছিলো, ওর মধ্যে একটা কাস্টমার আমাকে কল করে বলে এক চিজ বাতাও, মানে একটা কথা বলবো যে আমি সেটা বলিনি তোমাকে, সেটা হলো এটা যে কেকটা এডিবল ছিল তুমি বললে, কিন্তু কেকটা তো কাটাই যাচ্ছিলো না, উপর থেকে পেপারের মতন বেরোলো, তারপরে গিয়ে আমরা কেকটাকে কাটতে পারলাম। তো এই একটা মিস্টেক তোমরা করো না, কখনোই ওয়েফার পেপারে প্রিন্ট আউট বের করবে না।